সকলকে জয় যিশু। আমার নাম পাস্টর বিপ্লব সরকার। ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাইবেলের যে অংশ রয়েছে সেটা প্রেরিত তার 3 অধ্যায় 1 থেকে 10 পদ। এখানে আমরা দেখতে পাই যে পিতর এবং যোহনের মধ্য দিয়ে এক অলৌকিক ঘটনা। জেরুসালেম মন্দিরের 12টা দরজার মধ্যে একটি বিশেষ দরজা ছিল সুন্দর নামক দ্বার, এবং এই সুন্দর নামক দ্বারের পিছনের যে কারণ ছিল সেটা সুসজ্জিত ছিল বলে, এবং সেখানে বিভিন্ন কাজ হয়েছে। এবং এরকমই একদিন যখন পিতর এবং যোহন সেখানে প্রার্থনার জন্য যাচ্ছিলেন, সেখানে একজন জন্মখঞ্জ ভিক্ষুক তাদেরকে দেখে দাঁড় করান কিছু সাহায্য পাওয়ার জন্য। কিন্তু সেদিন সেই ভিক্ষুক জানতেনই না যে ঈশ্বর তার জন্য কি মহান পরিকল্পনা করে রেখেছেন, এবং তার কল্পনার অতিরিক্ত আশীর্বাদ সেদিন পিতর এবং যোহনের মধ্য দিয়ে সেই ব্যক্তি পান, এবং সেটা ছিল যিশু নামে আরোগ্য। আমি পালক হিসাবে বা আপনারা অনেকেই হয়তো এরকম এই ব্যক্তির মতো অলৌকিক কিছু দেখবার সাক্ষী হয়তো সবাই নেই, কিন্তু আমি একজন পালক হিসাবে এরকম দেখতে পেয়েছি যে ঈশ্বর বিভিন্ন ব্যক্তির জীবনে সে অলৌকিক কাজ করেছে, যাদের মধ্যে আমি পরিচর্যা করেছি, বা সেই পালকীয় ব্যক্তিরা যাদের দ্বারা ঈশ্বর বিভিন্ন অলৌকিক কাজ করেছেন। আমরা এরকম ব্যক্তিকে দেখেছি যে মানসিকভাবে অসুস্থ রয়েছে, যারা বিভিন্ন কারণের জন্য হতাশাগ্রস্ত রয়েছে, যারা বিভিন্ন কারণে ভয়গ্রস্ত রয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম তাদেরকে সুস্থতা দিয়েছেন, এবং সেই সুস্থতা তাদের জীবনে এক নতুন আশা এবং অভিপ্রায় দিয়েছে। আমরা যখন এখানে রয়েছি এবং ঈশ্বরের সেই ক্ষমতা অলৌকিক কার্যের বিষয় দেখতে পাই, তখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করে। পিতর এবং যোহন তাদের সুস্থতা দেওয়ার পূর্বে সেই ব্যক্তিকে তিনি মনোযোগ সহকারে সেই ব্যক্তির দিকে তাকান। আজকে যারা আমরা রয়েছি, যারা শুনছি বাক্য, মনে রাখা দরকার আমাদেরও চারিদিকে লোকেদের দিকে নজর দেওয়া উচিত, মনোযোগ সহকারে তাদেরকে দেখা উচিত। যখন আমরা মনোযোগ সহকারে দেখব, তাদের বেদনা, তাদের কষ্ট আমাদের চোখে পড়বে, এবং ঈশ্বর যদি তাদের বেদনা এবং কষ্ট দেখবার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়, আমরা ঈশ্বরের নামে তাদের জীবনে সুস্থতার জন্য আমরা কার্য করার সুযোগ পাবো। তাই আজকের এই বাক্য আমাদেরকে এইভাবে অনুপ্রেরণা দেয় যেন আমরা মনোযোগ সহকারে দেখি এবং সেই সমস্ত মানুষদের জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে আরোগ্যতার জন্য প্রার্থনা করি। আজকে যখন আপনি প্রার্থনা করবেন, তখন এইভাবে প্রার্থনা করুন: সর্বশক্তিমান ঈশ্বর, পিতর এবং যোহন যে অলৌকিক কাজ করেছিলেন, আমাকে তুমি সেই বিষয়ে অন্তর্ভুক্ত করো যেন আমার মধ্য দিয়েও তোমার নামে অলৌকিক কার্য হয়। ভালো থাকবেন। জয় যিশু। পুরাতন গেল শেষের পাতা,